রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যা ৭:৩০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার, এনসিবি, জামাত, আমরা যেটা মনে করছি তারা যেহেতু মিছিল দিচ্ছে, তারা আসছে এভাবেই। আর আপনারা দেখছেন যে তারা লাঠি সোটা নিয়ে ভাঙচুর করছে। তারা ভীত, সন্ত্রস্ত এবং ভয় পাচ্ছে যে জাতীয় পার্টি দিন দিন যে অবস্থানে চলে যাচ্ছে, এটাকে নিশ্চিহ্ন করার জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতীয় পার্টিকে ভারত আবারও বিরোধী দল বানাতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শুধু জাতীয় পার্টি নয়, 14 দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। শুক্রবার শাহবাগে দলটির সংহতি সমাবেশে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজড। স্বৈরাচার আর প্রত্যাবর্তন হবে না। রিপোর্ট আদিল সাজেবের। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ থাকার পরেও জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে গণ অধিকার পরিষদের এই সমাবেশে। প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। জাতীয় পার্টিকে আওয়ামী দোসর উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিকরা বলেন, জাপা সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেয়া হবে না। ভারত, তুমি মানবাধিকার আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে, সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। এজন্য মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। আদিল সাজেব, এটিএন বাংলা, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার মাজার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা হয়েছে। জুমার নামাজের পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে সেখান থেকে মরদেহ তুলে পদ্মার মোড়ে আগুনে পুড়িয়ে দেয় তারা। এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নামে একজন নিহত হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহ অর্ধশতাধিক আহত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 23 আগস্ট মৃত্যুর পর নুরা পাগলাকে দরবারে উঁচু বেদিতে দাফন করা হয়। এটি ইসলামী শরীয়তের পরিপন্থী দাবি করে ইমান আকিদা রক্ষা কমিটি কবর স্বাভাবিক করার আলটিমেটাম দিয়েছিল। রাজবাড়ী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এদিকে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহ অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল, এবার হঠাৎ করে কিছু অংশ তারা হাতুড়ি, রড এবং শাবল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে
ইউনো মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্ছৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিকাণ্ড ঘটায়। ভয় ও শঙ্কামুক্ত রাষ্ট্র গঠনে জনগণকে জামায়াতে ইসলামের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত শুধুমাত্র দেশের মানুষের রাজনীতি করে দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে তাদের প্রধান লক্ষ্য। রাজধানীতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে আমিরে জামাত এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। তার প্রথম প্রমাণ হচ্ছে জুলাই মাসে জামায়াতের সমাবেশে অসুস্থ হবার পর চিকিৎসা শেষে প্রায় ১.৫ মাস পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নির্বাচনী এলাকা মণিপুরি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ শাখা। এ সময় চিকিৎসা নিতে আসেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্যাম্পে চিকিৎসা দেন রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। এ সময় নিজের অপারেশন দেশে করানোর প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে চিকিৎসা করাতে যান তাদের জন্য এটা ছিল একটা প্রতিবাদ। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক দুর্নীতি মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে জামায়াতের প্রধান লক্ষ্য। দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যারা এমপি নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না বলেও জানান জামায়াত আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে ডাকসু নির্বাচনের শেষ সময়ে ভোটারদের মন জয়ে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন প্রার্থীরা। জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করে গোটা ক্যাম্পাসে। বিভিন্ন হলের মসজিদে প্রচারণাও চালায় তারা। শেষ মুহূর্তে এসেও থেমে নেই প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডাকসু নির্বাচনের আগে শেষ শুক্রবার, প্রচারণারও বাকি মাত্র 2 দিন। তাই এদিন প্রার্থীরা ছুটে বেরিয়েছেন হলের মসজিদগুলোতে। জুমার নামাজ শেষে নির্বাচনী ইশতেহার ও লিফলেট ভোটারদের হাতে তুলে দেন তারা। শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলো আদায়ের ক্ষেত্রে সে কার্যকরী ভূমিকা রাখবে হল সংসদে, তার ভোকালটাকে রেজ রাখবে বা স্ট্রং রাখবে। হল ভিত্তিক যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা থেকে বেরিয়ে স্টুডেন্টরা চাচ্ছে একটা ভ্রাতৃত্বমূলক রাজনীতি। ভোট নিয়ে যখন ক্যাম্পাসে টান টান উত্তেজনা, তখন প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী, সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। তবে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী সাদেক হোসেন। জালাউদ্দিন মোহাম্মদ খালেদের সাথে যেহেতু সেই জোট গঠন করছে, প্রার্থিতা বাতিলের আগে ওই
তিনি যদি প্রত্যাহার করতেন হয়তো তিনি আরেকজনকে নিতে পারতেন, ওই সুযোগটা ছিল। কিন্তু এখন এমন সময় এসে সে হচ্ছে প্রার্থীটা বাতিল করছে, এখন হচ্ছে কাউকে নেওয়ার সুযোগ নাই। এটা আমি মনে করি একটা রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে তারা এই জিনিসটা হচ্ছে সামনের দিকে সুনিপুণভাবে আগাইছে। এদিকে জুমার নামাজ শেষে মুহসিন হলে প্রচারণা চালায় ছাত্র দলের ভিপি প্রার্থী। বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন গ্রুপ। এই অনলাইন প্রপাগান্ডা চালানোর জন্য আমাদের কাছে তথ্য আসছে, একটা মেসিভ প্রিপারেশন চলছে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা মেসিভ একটা অনলাইন প্রপাগান্ডা চালানোর প্রিপারেশন চালাচ্ছে। সুতরাং গোটা বাংলাদেশ যেন এই ব্যাপারটাতে সচেতন থাকে। একই সময় সূর্য সেন হলে গণসংযোগ করে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। তার অভিযোগ, বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেয়া হলেও প্রশাসন একপাক্ষিক আচরণ করছে। সবাইকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।